রাব্বি ভাই উদ্যোগ নিয়েছে, উনি 30 লক্ষ টাকা উনি ফান্ডিং করে দিবে, ঠিক আছে। উনি কোনো পাসপোর্টের করার কোনো উদ্দেশ্য উনি বলেনি, বা পাসপোর্টের কোনো দায়িত্ব উনি নেওয়া হয়নি ওনার, ঠিক আছে। এখন করে দিবে, ওনারা তো করবে পাসপোর্ট, জাস্ট কাজ ওনাদের যে ফান্ডিং এর যে কাজটা ওটা যদি শেষ হয়, ওনারা পাসপোর্ট করবে। যাতে এত টাকা ওনারা কালেকশন করতে পারছে, তাহলে পাসপোর্ট করার কোনো ব্যাপার না ওনাদের জন্য, ঠিক আছে। আপনারা যে বলতেছেন ভিডিওতে, ঠিক আছে, এই যে পাসপোর্ট করে না কেন রাব্বি ভাই, এটা এটা ওগুলা ওগুলা এগুলো যে বলতেছে, এগুলা তো ঠিক না। আমি একটা ভিডিওতে দেখলাম এই যে ভাইরা বলতেছে বাটপাড়ি করো, এটা করো, এটা করো। আচ্ছা, ভিডিওটা দেখে আপনাদেরকে, আমি দেখেন আপনারা। ভাই সাইদের জন্য 5-10টা টাকা দেন, কিশোরগঞ্জের সাইদ অসুখ, ওর চিকিৎসা করতেছি, ওর জন্য 5-10টা টাকা। এই বেটা বাটপার, কি বাটপারি শুরু করছ? সাইদের টাকা উঠতে পারছো না? এত বাটপারি কে তোদের? আর সাইদের এখনো পাসপোর্ট ভিসা হইলো না কেন লেগে? আর ভাই এই বেটা এখন পর্যন্ত পাসপোর্ট ভিসা কেন হইলো না? এটা ভাই আমারে বলেন কেন? তোরে বলবো মানে তুই সাইদের টাকা কালেকশন করতেছ না? হ্যাঁ, তাহলে তোর বলবো না কারে বলবো? আমার ভাই এখন পর্যন্ত হাসপাতালের বেডে বসে কেন কান্দে যে তার পাসপোর্ট হয় নাই? এই বেটা জানোস এখানে কে কে টাকা দিছে? একটা ফকির, একটা দিনমজুরি, একটা ব্যানওয়ালা, আর রক্ত ঝরা ঘামানো বিদেশি প্রবাসী বাইরে এখানে টাকা দিছে। আমি নিজেও গাড়ির হেল্পারি করে একদিনের বেতন দিছি বেটা। আসলে এগুলো তো ঠিক না, ঠিক আছে। ওনারা যাতে এত টাকা ফান্ডিং করতে পারছে সাইদ ভাইয়ের জন্য, 34 লক্ষ টাকা ওনারা সবাই থেকে ফান্ডিং করেছে, সবাই থেকে, ঠিক আছে। তাহলে ওনারা আর পাসপোর্ট করাটা তো কোনো ব্যাপার না ওনাদের জন্য, ঠিক আছে। আপনারা হুদে কেন রাব্বি ভাইয়ের দোষটা দিচ্ছেন আপনারা? এটা তো ঠিক না ভাইয়া, এগুলো ঠিক না। অযথা একজনের দোষ দেওয়া। আর উনি যাতে 30 লাখ টাকা ওনারা ফান্ডিং করতে পারছে, তারা পাসপোর্টও করতে পারবে, ওটা ওনাদের কোনো ব্যাপার না। আর ওনাদের ডাক্তার এখনো রিপোর্ট দেয় না, ফুল রিপোর্ট দেয় নাই। ডাক্তার বলছে 3 দিনের ভিতরে তাদেরকে রিপোর্ট দিবে, রিপোর্ট দেওয়ার পর ওনারা পাসপোর্ট বিষয়ে দিক দিয়ে কাজ চলতেছে, পরে ওকে করে ওরা চলে যাবে ইন্ডিয়াতে। কেন আপনারা হুদাই উদাউদি একটা মানুষের অন্তঃসরে দোষ দিচ্ছেন? এগুলো ঠিক না। আসলে সবাই সবাই জায়গা থেকে ঠিক থাকবেন। একটা জিনিস চাই না শোনা, তারপর কথা বলবেন। আন্তর্জাতিক মানুষ একজনের পক্ষে খালি একটা কথা বললে হয় না, ঠিক আছে।